আসলে বাংলাদেশের ট্যাবলেট মার্কেটটা ঠিক কতটুকু বড়? এত বড়। আনঅফিসিয়াল মার্কেট খোঁজাখুঁজি করলে বেশ কিছু ট্যাবলেট পাই যেতে পারেন, বাট অফিসিয়াল মার্কেটে অনার, ওয়ালটন সহ আরও দুই একটা ব্র্যান্ডের হয়তো সর্বোচ্চ হলে 3 থেকে 4টা ট্যাবলেট পেতে পারেন। তাও গিয়ে দেখবেন যে প্রাইসটা আপনার হাতের বাইরে। ইন্ট্রোডিউসিং অনার প্যাড X7। এইটা বর্তমানে দেশে অফিসিয়াল মার্কেটে পাওয়া যাইতেছে 13,000 টাকায়, যেটা হচ্ছে 464GB ভ্যারিয়েন্ট। অ্যান্ড এটাতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 686nm এর প্রসেসর। অলসো স্টক অ্যান্ড্রয়েডের সাথে থাকছে অ্যান্ড্রয়েড 15 অ্যান্ড লাস্টলি 7000 mAh এর ব্যাটারি। ডিসপ্লে সাইজ অলসো 8.7 ইঞ্চ। সো ট্যাবলেট হিসেবে এইটা আপনাদের সারপ্রাইজ করতে বাধ্য। তো কাহিনী হইতেছে গিয়া, আমি অনারের অফিসিয়াল স্টোরে গেছিলাম বরিশালে, যেখানে তাদের অনার 400 লাইটটার ভিডিও করার কথা ছিল। তো যাওয়ার পরে ওইটা ছিল না। এরপরে দেখছি সামনে একটা ট্যাবলেট 13,000 টাকা দাম, কই একটু চালাই দেখি। চালানোর পরে ভাই আমি টোটালি সারপ্রাইজ হয়েছি। এটার দাম যখন দেখছি 13,000 টাকা, তখন এটার ইউআই, স্মুথনেস, পারফরমেন্স, ডিসপ্লে ওভারঅল দেখে আমার মোটামুটি ভালো লাগছে যে দেশের মার্কেটে আসলে 13,000 টাকায় ট্যাবলেট পাওয়া যায়। যেহেতু বর্তমানে সব কিছু অনলাইন জমা চলে, তো যারা আপনার ছেলেমেয়েরা হাই স্কুলে পড়াশোনা করে লাইক 6, 7, 8, 9, 10, তো তাদের জন্য আসলে একটা ট্যাবলেট কেনা যায় অনলাইন ক্লাসের জন্য, ইউটিউব দেখার জন্য, টুকটাক স্ক্রলিং করার জন্য। ডিসপ্লেটাও বেশ ভালো। তো এইসব বিবেচনায় না আমার মাথায় আসলো যে যেহেতু দেশের ট্যাবলেট নিয়ে তেমন কোনো ভিডিও নাই, সেক্ষেত্রে এইটার ভিডিও একটা করা যায়। তো 13,000 টাকা যদি এইটা আপনারা কিনেন, সেক্ষেত্রে হতাশ হবেন না, কারণ এটাতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 686nm একটা প্রসেসর। এই প্রসেসরটা দেখে আপনাদের কিছু চুলকানি হতে পারে যারা আসলে টেক এনথুজিয়াস্ট আছেন, বাট আসলে আপনারা যারা ট্যাবলেট মার্কেটটা নিয়ে লাড়াতাড়া করেন বা হাতাহাতি করেন, তারা দেখবেন গিয়ে যে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 এইটা একটা ভালো প্রসেসর। 2021 সালে এই প্রসেসরটা রিলিজ হয়েছে, তখন আর কি বেশ কিছু স্মার্টফোনে রিলিজ হয়েছিল যে ফোনগুলো আপনার 15 থেকে 20,000 টাকা দামের ভিতরে পাওয়া যায়। তো ট্যাবলেট মার্কেটে যদি আপনি 13,000 টাকা এটা কম্পেয়ার করেন, 13,000 টাকা এইটা যথেষ্টই একটা ভালো ডিল। 6nm প্রসেসরটা কিন্তু, তো এই বাজারে আমার মনে হয় না কেউ স্ন্যাপড্রাগন ইউজ করবে। হয়তো মিডিয়াটেক হেলিও G36, ইউনিএস T606 ওইগুলো ইউজ করবে। আর আমিও ভাবছিলাম অনার মনে হয় এগুলো ইউজ করছে, বাট স্ন্যাপড্রাগনটা দেখে কিছুটা সারপ্রাইজ হলাম। তো এখানে কাহিনী হচ্ছে অনারের যে হার্ডওয়্যারটা আছে, হার্ডওয়্যারে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680টা ইউজ করছে। অলসো তাদের সফটওয়্যারে কিন্তু স্টক অ্যান্ড্রয়েড চলতেছে, তারা এখানে অনারের ম্যাজিক ওয়েসটা দেয় নাই। তো স্টক অ্যান্ড্রয়েডের সাথে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 প্রসেসরটার কম্বিনেশনটা না সেই হয়েছে। যেহেতু ম্যাজিক ওয়েসটা একটু হেভি, তো এই প্রসেসরগুলো যেহেতু আগের, সেক্ষেত্রে না হ্যান্ডেলিং করতে কিছুটা সমস্যা হবে। বাট স্টক অ্যান্ড্রয়েডটা অনেক হইতেছে গিয়ে হালকা, মানে সব কিছু এরকম ভারী না, যার জন্য এই প্রসেসরটাতে বেশ ভালো পরিমাণে অপটিমাইজ হয়েছে। এর লেগে আর কি আপনি যখন জুম ইউজ করবেন, ইউটিউব, ফেসবুক, পাশাপাশি 3-4টা অ্যাপস, এরপরে রিডিং, স্ক্রলিং, এইসব কাজ যখন করবেন, তখন এই প্রসেসরটা আসলে বেশ ভালো পরিমাণে সাপোর্ট দিতে পারে ওয়েস্টারে, যার জন্য আপনি মোটামুটি ল্যাগ পাবেন না, যেইটা আসলে সবচেয়ে কমন দিক। যেমন আপনি যদি বাজেটে কোনো কিছু কেনেন, সেক্ষেত্রে ল্যাগ বা হ্যাং থাকবেই, জিটারিনেস থাকবেই, কিন্তু এইটাতে ওই জিনিসটা নাই। সো যেহেতু ল্যাগ জিটারিনেসটা নাই, এটার জন্যই আমার মূল ভিডিওটা করার, না হলে আমি অনারের প্যাডটার ভিডিও করতামও না। আমি যখন চালাইলাম, কিছু এক্সপিরিয়েন্স করলাম, একটু মাল্টিটাস্কিং করলাম, তখন দেখি কি আসলে ল্যাগ মারে না ওইরকম। 2-1টা মারবে স্বাভাবিক, বাজেট ট্যাবলেট তো, কিন্তু আহামরি ওই রকম মারে না, যার জন্য এইটা আর কি বেস্ট আমার কাছে। আর এটার ভেরিয়েন্টটা হচ্ছে কি 4GB 64GB। 4GB র্যাম থাকলেও আসলে 64GB স্টোরেজ বর্তমান সময় কম হয়ে যায়। 10-12GB তো আপনার অ্যান্ড্রয়েড ইউইতেই খাইয়ে ফেলাইবে। এরপরে যা থাকে আপনি যখন ভিডিও করবেন, মানে ভিডিও দেখবেন, কিছু সফটওয়্যার ইউজ করবেন, এখন বর্তমানে লেটেস্ট সফটওয়্যারগুলো কিন্তু অনেক হেভি। তো এর পাশাপাশি কিন্তু এইচডি কার্ড স্লট আছে। তবে আমার মনে হয় 128GB ভেরিয়েন্টটা যদি দেশে অফিসিয়াল থাকতো ভালো হতো। আছে নাকি আমি শিওর না, আমি খেয়াল নাই আর কি। যদিও থাকে, সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা আরও কিছু খরচ করতে হবে। 13,000 টাকায় 128GBটা দিলে ভাই জোস একটা প্যাকেজ হইতো। অলসো এইটার বক্সের ভিতরে কিন্তু একটা কভার থাকছে। কভারটা হইতেছে গিয়ে ভাই সুপার প্রিমিয়াম। এইটা বেশ শক্তপোক্ত, মনে করেন আপনাদের বাসা যদি কোনো ছেলে পেলে বা বাচ্চারা থাকে, তারা যদি ফালাই ফলাই দেয় কিছুটা সেভ হবে। তাছাড়াও এইটার পিছে একটা হুক আছে, যেইটার সাহায্যে আপনি মনে করেন ফোনটা স্ট্যান্ড করে রাখতে পারবেন,
আপনি হাতের ভিতরে ঢুকাইয়া ইজিলি ক্রিয়েট করতে পারবেন। আর ট্যাবলেটের হার্ডওয়্যারের পাশাপাশি ভাই ডিসপ্লেটাও জোস থাকা লাগে, কারণ আপনি একটা ট্যাবলেটের স্ক্রিন যেহেতু বড়, ম্যাক্সিমাম কাজই করবেন গিয়ে তার ডিসপ্লেতে কিন্তু অনেক ফিচার থাকে ট্যাবলেটের, পেপার মুড, আরও অনেক বেশ কিছু মুড পাওয়া যায়। তো এইটাতে কি আছে, সো অনার এইটাতে ইউজ করছে গিয়ে আপনার 8.7 ইঞ্চি ডিসপ্লেটা মোটামুটি এনাফ, বাজেট অনুযায়ী আসলে এই ডিসপ্লেটা মোটামুটি বড়। আপনি ট্যাবলেটটা কি এক হাতে ইউজ করবেন না, পুরো যাবে। আমার হাত মোটামুটি বড়, আমার এক হাতে নিতে এটা বেশ কষ্ট হয়েছে। এটাতে থাকছে আপনার 90 হার্টজের ডিসপ্লে, আর এটার রেজুলেশন হচ্ছে গিয়ে আপনার 800x1340, মানে এইচডি প্লাসের চেয়ে কিছুটা বেশি, আর ফুল এইচডি প্লাসের চেয়ে কিছুটা কম। ভাই এখানে যদি ফুল এইচডি প্লাস দিত, আমি আসলে ট্যাবলেটটা মনে করেন লোন করে হইলেও কিনতাম, এমন একটা অবস্থা। আর এটার ফুল ব্রাইটনেস হচ্ছে 500 নিটস, যেটি আর কি ইনডোরে ইউজ করার মতো যথেষ্ট। কিন্তু এটার যে ভিউইং অ্যাঙ্গেল, আপনি যখন একটু ডাইনে বামে বা উপরে নিবে তখন গিয়ে একটু অ্যাঙ্গেলটা লাগে, মানে তখন আসলে ভিউইং এক্সপিরিয়েন্সটা খারাপ, মানে যত বড় স্ক্রিন তত ভিউইং অ্যাঙ্গেল খারাপ। আর এটার ডিসপ্লেতে বেশ কিছু মোডস আছে, যেমন লো ব্লু লাইট সার্টিফাইড, ফ্লিকারিং ফ্রি ডিসপ্লে, এরপরে অ্যাম্বেট লাইট, আই কেয়ার, ই লিঙ্ক, দেন পেপার মুড, আর বেশ কিছু রিডিং মুড, এরকম অনেকগুলো মুড আছে যেগুলো আর কি ট্যাবলেটের ক্ষেত্রে প্রয়োজন হয়। আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা আর কি তাদের জন্য আর কি এইসব ফিচারটা বিল্ট ইন করছে। আর স্ক্রিনটা কিন্তু ভাই বেশ বড়সড়ই আছে, 8.7 ইঞ্চি। আপনাদের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই করতে পারবেন, যখন আপনারা জুমে কথা বলবেন, ইউটিউবে ভিডিও দেখবেন। তো ওইসব দিক থেকে বিবেচনা করে বাজার অনুযায়ী ডিসপ্লেটা আসলে একেবারেও খারাপ না। কিন্তু ডিসপ্লেটার সাইজ হইতেছে কি অনেকটা বড়, বাট যতটা বড় ওইরকম আর কি প্যাকেজটা না হয়, রেজুলেশন বা আপনি পিপিআই কিছুটা কম পাইতেছেন, কিন্তু আহামরি একেবারে ডিসপ্লেটা খারাপ না। আপনি সর্বোচ্চ ইউটিউবে ফুল এইচডি প্লাস ভিডিও দেখতে পারবেন, যেইটি আর কি মোর দ্যান এনাফ প্রাইস টু পয়েন্ট হিসেবে বিবেচনা করলে। তবে এটাতে যে ডুয়েল স্টেরিও স্পিকার আছে, এইটা আপনাকে অবাক করতে পারতো। ট্যাবলেটে আর কি স্পিকার থাকাটা অবশ্যই জরুরি। এইটাতে দুইটা স্পিকার আছে, একটা উপরে নিচে। সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড, আপনি যখন ভিডিও দেখবেন বা কল করবেন তখন লাউড স্পিকারে দিয়া এইটাতে বেশ ভালো পরিমাণে এনজয় করতে পারবেন। আর এইটার ব্যাটারি হিসেবে 7020 mAh থাকছে। চার্জার হয়েছে গিয়ে বক্সে 10 ওয়াট, বাট এইটা সর্বোচ্চ আপনার 18 ওয়াট সাপোর্ট করবে যদি বাইরে থেকে কিনেন। তো 7000 mAh আসলে বর্তমানে স্মার্টফোনের সাথে কম্পেয়ার করেন না। আপনি নর্মালি এটা দিয়ে আসলে 1-2 দিনের মতো পার করতে পারবেন আমার যতদূর মনে হয়। তবে আমি যেহেতু ফোনটা আধা ঘন্টার মতো ইউজ করছি, ওই সময় আর কি ব্যাটারি ড্রপটা কতটুকু হয় বা শিওরলি বলা যায় না। আর ক্যামেরা নিয়ে আসলে এইটাতে আপনারা যারা ইউজ করবেন হয়তো কিছু ডকুমেন্টস, বই, ছবি, হালকা পাতলা এরকম 2-1টা মজা করিয়া ক্লিক করতে পারেন। তো ওই হিসাবে 8 মেগাপিক্সেল 5 মেগাপিক্সেল দুইটা ক্যামেরা আছে ফ্রন্ট ফেসিং আর ব্যাক সাইডে, ওই মিলে ইজিলে আর কি আপনারা আউটপুটটা চলার মতো আর কি পাইবেন। তো এজ এ আপনার 12-13 হাজার টাকার একটা ট্যাবলেট, ওই হিসাবে যদি এখন বলেন ভাই আপনি ট্যাবলেটটা ভালো বলছেন বা খারাপ বলছেন, আসলে এখানে অনেস্ট বা আপনি ওনার কাছ থেকে টাকা ভাই জিনিসটা আসলে এমন না। আপনি 12-13 হাজার টাকা যখন একটা ট্যাবলেট কিনবেন তখন একটা ভালো ডিসপ্লে, পারফরমেন্স, ব্যাটারি সব কিছু কিন্তু পাইবেন, যেটা কিন্তু এই ট্যাবলেটটা আছে। এখন যদি বলেন ভাই এটা তো সব ভালো কইছেন, খারাপ তো কিছুই কেন নয়। এখন খারাপ আসলে কী কমো, দেখেন পারফরমেন্স সাইডটা ভালো, ডিসপ্লেটা 90 Hz, স্টক অ্যান্ড্রয়েড, ল্যাগ করে না, হ্যাং করে না, এটাই তো ভালো না। যারা এইসব সেগমেন্টে আসলে ফোন টোন বা ট্যাবলেট কিনবে তারা দেখবে যে ফোনটা ল্যাগ করে কিনা বা ট্যাবলেটটা ল্যাগ করে কিনা বা চলে নাকি, জাস্ট এতটুকুই ভাই, এত আহামরি গাড়াইবে না। তো ওর উপরে ডিপেন্ড করে এই ট্যাবলেটটা 13 হাজার টাকায় এখন বেস্ট কমও তার ওই রকম দালালি করতে আছেন। আসসালামু আলাইকুম।